নিজেকে জানতে হলে নিজেকে নিয়ে চিন্তা করুন। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। তারা জানে না যে তারা জানে না। আমি জানি যে আমি জানি না। যৌবনকালে অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্য, অন্য কিছু জানার মধ্য নয়। মিথ্যা কথাগুলি কেবল নিজের মধ্যেই মন্দ নয়, তারা আত্মাকে মন্দ ধারা সংক্রমিত করে। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে বয়স সংকোচন ও দূরদর্শিতা প্রয়োজন। বন্ধু করো ধীরে ধীরে, কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা ধীর করো এবং স্থায়ী করো। যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে বেড়ায় সে সত্যি করুণার পাত্র। একজন সৎ ব্যক্তি সবসময় একজন শিশুর মতন হয়। অন্যায় করে লজ্জিত না হওয়া আরেকটা অন্যায়। একটি ভালো খ্যাতি অর্জনের উপায় হলো আপনি যা দেখতে চান তা হওয়ার চেষ্টা করা। একমাত্র সত্যিকার জ্ঞান হচ্ছে এটা জানা যে তুমি কিছুই জানো না। জ্ঞানী শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। মৃত্যুই হলো মানুষের জীবনের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ। নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারবো না, আমি শুধু তাদের চিন্তা করাতে পারবো। সুখ্যাতি অর্জনের উপায় হলো তুমি কি হিসাবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া। আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোবাসার জন্য। শুধু ঈশ্বরই জানেন কিসে আমাদের ভালো। শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে, গড়পত্তা মন আলোচনা করে ঘটনা নিয়ে, দুর্বল মন আলোচনা করে মানুষ নিয়ে। অবশ্যই বিয়ে করো যদি একজন ভালো জীবন সঙ্গী পাও, তুমি সুখী হবে। আর যদি উল্টো হয় তুমি হবে একজন দার্শনিক। আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধন মানুষের প্রথম ও প্রধান কাজ। গভীর আকাঙ্ক্ষা থেকে প্রায়শই মারাত্মক ঘৃণা আসে। নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিকে কাজে লাগাও, এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পারো। জীবন নয় বরং ভালো জীবনে মূলত মূল্যবান হয়। পরীক্ষিত জীবনের কোনো অর্থ নেই। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বর সাথে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। ব্যস্ত জীবনের অনির্ভরতা সম্পর্কে সতর্ক থাকুন এবং নিজেকে জানুন। কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও। জ্ঞানী পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা